তেলাপিয়া মাছ নির্মূলে উঠে পড়ে লেগেছে থাইল্যান্ড। মাছটির ছড়িয়ে পড়া পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। মূলত ব্ল্যাক চিন প্রজাতির তেলাপিয়া থাইল্যান্ডে এতটাই ছড়িয়ে পড়েছে যে এতে ক্ষতিগ্রস্ত হয়েছে 17টি প্রদেশ। এখন অনেকেই পানিতে নেমে মাছটি ধরার চেষ্টা করছেন। এছাড়া এর জেনেটিক পরিবর্তনের মাধ্যমেও নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। কিভাবে তেলাপিয়া এমন দ্রুত ছড়াচ্ছে তা জানতে তদন্তের নির্দেশও দিয়েছে থাইল্যান্ডের পার্লামেন্ট। এর আগেও ব্ল্যাক চিন তেলাপিয়ার প্রাদুর্ভাবের সম্মুখীন হয়েছে থাইল্যান্ড। তবে এবারের প্রাদুর্ভাব এর আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এবার ব্ল্যাক চিন তেলাপিয়ার কারণে 10 বিলিয়ন বাথের ক্ষতির মুখে পড়বে থাইল্যান্ড। সংশ্লিষ্টরা বলছেন, মূল সমস্যা হল ব্ল্যাক চিন তেলাপিয়া অন্য ছোট মাছ, চিংড়ি এবং শামুকের লার্ভা শিকার করে, যেগুলো থাইল্যান্ডের গুরুত্বপূর্ণ জলজ সম্পদ। ব্ল্যাক চিন তেলাপিয়ার ছড়িয়ে পড়া ঠেকাতে কয়েক মাস ধরে থাই সরকার মানুষকে এ মাছ ধরতে উৎসাহিত করছে। এই মাছ মিঠা পানিতে বেড়ে উঠলেও স্বচ্ছ ও নোনা পানিতেও বেঁচে থাকতে পারে। বর্তমানে 1 কেজি তেলাপিয়া ধরতে পারলে পুরস্কার হিসেবে 15 বাথ দেয় থাইল্যান্ড সরকার। তবে থাই সরকার এমন একটি মাছের বিরুদ্ধে লড়াই শুরু করেছে যার প্রজনন দ্রুত ঘটে। একটি মা তেলাপিয়া একবারে 500টির বেশি মাছের জন্ম দিতে সক্ষম। 14 বছর আগে চারোয়েন পোকফান্ট ফুড নামের একটি কোম্পানি থাইল্যান্ডে পরীক্ষামূলকভাবে 2000 তেলাপিয়া মাছ ঘানা থেকে এনেছিল। যদিও পরে কোম্পানিটি জানায় সব মাছ তারা মেরে মাটি চাপা দিয়েছে। তারপরও দ্রুত বংশবিস্তারের কারণে সেই ব্ল্যাক চিন তেলাপিয়া এখন বাস্তুতন্ত্রের ভারসাম্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।